যে আমরা যদি আজকে আমাদের কারো কারো ব্যক্তি বা একটি গোষ্ঠীর ইচ্ছা মতো আমরা যা খুশি তাই করি, তাহলে বিগত অগাস্টের আগে যে সরকারটি ছিল তারা কি দোষ করছে? তারা তো সেভাবেই সরকার চালাচ্ছে। তারা যখন যেটা মাথায় খেত তাই করত। আমরা তাদের স্বৈরাচার কেন বলেছি? আমরা তাদের একদলীয় শাসন কেন বলেছি? আমি আরেকটা কথা খোলাখুলি বলি, খসরু সাহেব ইতিমধ্যে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আমি তার সঙ্গে একটু যোগ করছি। একটু হয়তো ভিন্ন বিষয় বা আরেকটু কঠিন কথা। আজকে আমরা যখন সংস্কার নিয়ে আলোচনা করছি, আমরা শুনতে পাই যে বিএনপি এই বিষয়ে দ্বিমত করছে। এখন দ্বিমতটা কি বিএনপি করছে না বিএনপির সঙ্গে অন্যরা দ্বিমত করছে? এই প্রশ্নটাও তো তোলা যায়। আমরা তো একটা রাজনৈতিক দল, একেবারে ছোট নয় বাংলাদেশ, এবং বেশ একটা বিরাট সংখ্যক মানুষ এই দলের সদস্য। তো আমাদের একটি চিন্তাধারা আছে। আমরা যখন সংস্কারের কথা বিগত সরকারের সময় কেউ বলতে সাহস করেনি, আমরা ৩১ দফার সংস্কারের প্রস্তাব আমরা এনেছিলাম, এবং সেটার উপরে তো আমরা প্রায় ২ বছর কাজ করে 2022 ডিসেম্বরে এই প্রস্তাব করা হয়েছে। তো কাজেই এখানে সব সংস্কার কেউ কেউ করে ফেললে বিএনপি বাধা দিচ্ছে, অথবা বিএনপি সেই সংস্কার চায় না, দ্বিমত করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই ধরনের বক্তব্য যখন শুনি আমাদের মনে ব্যথা হয়। আমরা মনে করি যে কেন আমরা তো সবাই একসঙ্গে আন্দোলন করছি স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। তখন তো আমরা হাতে হাত মিলিয়ে কাজ করেছি। তাহলে আজকে হঠাৎ করে এই বিভেদ কেন সৃষ্টি হলো? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের বিবেচনা করতে হবে। আরেকটি কথা বলি, সংস্কারে আমরা যে বললাম যে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করলাম নির্দিষ্টভাবে। অনেকে বলছেন, সরকারের পক্ষ থেকে দেখি বক্তব্য আসে যে আমরা অনেক কিছুতে একমত হয়ে গিয়েছি, আর দু একটা বিষয় রয়েছে এখানে একমত হয়ে গেলে অসুবিধা কি? এখন আমি যদি প্রশ্নটিকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করি, আমি যদি বলি আমরা সবাই যদি একমত হয়ে যাবো, তাহলে পাকশাল কি দোষ? পাকশালরা তো সবাই একমত হওয়ার কাছে। আমাদের পৃথিবীর মানুষ ভিন্ন চিন্তাধারা নিয়ে বিলিয়ন বিলিয়ন মানুষ সবাই একভাবে চিন্তা করবে, এটা তো কোনো স্বাভাবিক কথা, সুস্থ কথা নয়। কাজে মানুষের তো মতবিরোধ থাকবে, এবং গণতন্ত্র কিন্তু সেটাই বলে যে মেজরিটি, রুল অফ মেজরিটি। আর পিয়ার সিস্টেমে ফিরে আসে। ইউরোপে আমরা জানি, ইউরোপের সমাজ ব্যবস্থা ভিন্ন, ইউরোপের মানুষের কালচার ভিন্ন, ইউরোপের ইতিহাস ভিন্ন, ইউরোপের মানুষের চিন্তাধারা ভিন্ন। সেখানে ডাইভার্সিটি রয়েছে, মাইনরিটি রয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে হয়তো চিন্তা করেছে কিভাবে সমাজের রাষ্ট্রের মূল ধারায় নিয়ে আসা যায়, এবং সেজন্য কিন্তু তারা পিয়ার সিস্টেমটি। এবং পিয়ার সিস্টেমের যে এত রকমের ভার্সন আছে, এটা একটি কোনো নির্দিষ্ট ভার্সন নয়, বিভিন্ন ভার্সনে বিভিন্ন দেশে পিয়ার সিস্টেম। আমাদের দেশে গ্রামের মানুষ এই কমপ্লিকেশন মধ্যে তো তারা নিজেদেরকে ফিট করতে পারবে না। তারা জানতে চায় যে আমার প্রতিনিধিকে। আমাদের দেশের সমস্যাটা কি জানেন? এদেশে আমি খোলাখুলি বলছি, এদেশে একটা নর্মাল যেটা আইনসঙ্গত কাজ, সেই কাজটিও কিন্তু তদবির ছাড়া হয়। তো তখন কি হয়? গ্রামের মানুষটি কিন্তু ঘুরে ফিরে কোথায় যাবে? সচিবের কাছে তো যেতে পারবে না, ডিসি রুমে তো ঢুকতে পারবে